একদিন রাহুল নামে একটি ছোট ছেলে তার বন্ধুদের সাথে খেলছিল। হঠাৎই তার বাবা একটি পুরনো ট্রাঙ্ক এনে বললেন, এটা তোমার দাদুর সময়ের, কখনো খুলিও না। এতে রাহুলের ট্রাঙ্কের বিষয়ে কৌতূহল বেড়ে গেল। রাতে সবাই ঘুমিয়ে যাওয়ার পর সে ট্রাঙ্কটি খোলার সিদ্ধান্ত নিল। অতঃপর সবাই ঘুমিয়ে পড়লে ধীরে ধীরে ট্রাঙ্কটি সে খুলল। প্রথমে ট্রাঙ্কের ভিতর থেকে এক টুকরো পুরনো কাগজ বেরিয়ে এল। সেখানে লেখা ছিল, যা কিছু করবে একবারে ভেবে চিন্তে করবে, কারণ এখানে সবকিছুর পেছনে কোন না কোন ভয়ার্ত বিষয় রয়েছে। রাহুল ভীত হলেও কৌতূহলী হয়ে কাগজটি পাশে রেখে ট্রাঙ্কের ভিতরে আরেকটি জিনিস খুঁজে পেল। সে দেখল একটি ছোট বাক্স, আর তার ভিতরে একটি সোনালী রঙের প্রাচীন চাবি। রাহুল চাবিটি হাতে নিয়ে ভাবতে লাগল, এই চাবিটা কিসের জন্য। তারপর চাবিটা স্পর্শ করতেই সে হঠাৎ জানালা দিয়ে একটি ছায়ামূর্তি দেখতে পেল। রাহুল প্রচণ্ড ভয়ে দ্রুত ট্রাঙ্ক বন্ধ করল, কিন্তু সেই ছায়ামূর্তি ক্রমাগত কাছে আসতে লাগল। কিছুক্ষণ পর হঠাৎ মূর্তিটি ফিসফিস করে বলল, এই চাবিটা আমার। রাহুল ভয়ে ভয়ে চাবিটি তার দিকে বাড়িয়ে দিল, কিন্তু সে চোখের পলক ফেলতেই খেয়াল করল মুহূর্তের মধ্যে ছায়াটি অদৃশ্য হয়ে গেছে। রাহুলের শরীর ভয়ে কাঁপতে শুরু করল, আর তখনই জানালার বাইরে সে একটি কণ্ঠস্বর শুনতে পেল। তার দাদি বলছে, তোমার দাদু জানতেন এ চাবির রহস্য। চাবির প্রকৃত রহস্য কি তা আর রাহুলের জানা হলো না। সে দ্রুত ট্রাঙ্কটি বন্ধ করে ঘর থেকে বের হয়ে গেল।